এসেছিল আলোকিত নারী। আমি তো মনে করি আমার জীবনে যত নারী আমি দেখেছি সেই নারী হলো সর্বশ্রেষ্ঠ আলোকিত নারী। গল্পটা 2-3 মিনিটে শুনেন। আমি 1950 সালে ম্যাট্রিক পাস করেছি, 2 বছর পরে ঢাকা কলেজ থেকে পরীক্ষা দিয়ে প্রথমে এয়ারফোর্সে গেছিলাম। এয়ারফোর্সে একটা প্লেন ধ্বংস করার পরে আমাকে আর্মিতে ট্রান্সফার করে দেওয়া হয়। 55 সালে আমি সেকেন্ড লেফটেন্যান্ট হই, লেফটেন্যান্ট ক্যাপ্টেন। তখন আমার একটা ফ্রেন্ড ছিল, সে তখন জুনিয়র ম্যানেজার কিছু হবে রেলওয়েতে। এখন সে জীবিত, তার ওয়াইফও জীবিত, তারা ধানমন্ডি থাকে। তার ওয়াইফ আমার জীবনে যত নারী এসছে, আমি 11 সেক্টর কুড়িলা বিয়ে করেছি, এরা কিছুই তার কাছে দাঁড়াবে না। সে এমন একটা আলোকিত নারী ছিল, আমি তাকে সর্বশ্রেষ্ঠ নারী আলোকিত নারী বলে মনে করি। এই কারণে আপনি একদিন বাইকে রেখেছেন, আবার যদি আমি তো জানি, আমার তো পৌঁছে নিয়ে না, এটা এই গল্পটা জানেন না, 2 মিনিট লাগবে। তারপর আমি যখন ক্যাপ্টেন হিসেবে লেফটেন্যান্ট ছিলাম, আমি যখন আসলাম আমার বন্ধুদের ফোন করলাম যে আমি দেশে এসেছি, তোমার বাড়িতে না আসো, তুই হয় তাড়াতাড়ি চলে আয়, আমি নতুন বিয়ে করেছি, তোর ভাবি তোর জন্য দাঁড়িয়ে আছে, বসে আছে। ঠিক আছে, আমি যখন বাংলাদেশে আসলাম 55 সালের গল্প, এটা 1955 সালের গল্প। আসলাম, এসে ওকে ফোন করলাম, আমার ফোন দেখো, তখন বোধহয় ডেপুটি জেনারেল হয়েছে, এখন সে জেনারেল ম্যানেজার হয়েছে রেলওয়ে। সে বললো আমি এই তো 2 বছর বিয়ে করেছি, তোর জন্য বসে আছি, তুই আয় চলে আয়। আমি গেলাম, তারপরে দেখলাম অতি সুন্দরী এক নারী, মানে মিস বিউটি বলা যায় যাকে বলে। আচ্ছা, কোলে একটা বাচ্চা, 2-3 বছরের একটা বাচ্চা, বুঝলেন? আচ্ছা, বাচ্চা তো আমাকে মনে হয় তোর ভাবি, আমি তাকে কি করবো? সেটা একটা বিউটি কন্টেস্টের জিতাম মহিলা, আমি তাকে চমকায় গেলাম। সে বললো যে তুই এসছিস ভালো, কালকে আমরা চিটাগাং যাচ্ছি, তুই আমাদের সাথে যাবি, তুই যদি চিটাগাং যাস ভালো, নাহলে তুই কবিতাতে শুরু করতে যাবি, তোকে নামায় দেবো। আমার বন্ধু যেমন যাচ্ছে, কেউ দেখতে চাই, আমি দেখাতে পারি। বাচ্চা কাছে সবই আছে, যে বাচ্চাটা তাকে মানা ছিল সবচেয়ে আলোকিত নারী, সেই বাচ্চাটা এখন অনেক বড় হয়ে গেছে। ছেলেটা মেয়ে আমি ভুলে গেছি। ট্রেনে উঠলাম, আমি আমার ভাই, নববিবাহিত স্ত্রী, এবং আমি যখন কোলে একটা 2-3 বছরের বাচ্চা, ট্রেনটা যখন ব্রাহ্মণবাড়ির একটা আসলো, একটা অ্যাক্সিডেন্ট করলো। আপনারা ইতিহাসে দেখতে পারেন, ব্রাহ্মণবাড়িতে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঢাকা টু চিটাগং। আচ্ছা, আমি দরজাটা চাইছিলাম হঠাৎ যে অ্যাক্সিডেন্ট করলো, আমি একদম নিচে পড়ে গেলাম, ধান কেটে নিচে একদম নিচে পড়ে গেলাম। আচ্ছা, সেখানে অজ্ঞান হয়েছিলাম, কি যেন হয়েছিলাম, আচ্ছা কিছু অজ্ঞানে বলে যায়নি। কিছুক্ষণ পরে আমি আধা ইয়েতে দেখতে পেলাম আমার বন্ধু পুত্রী, আমার বন্ধু এবং বন্ধু পুত্রী তার ছোট বাচ্চাটাকে নিয়ে নিচে নিয়ে আসলো। আমি কি বাঁচলাম না বললাম কাটার জন্য। তারা আমাকে দেখো আমি ঘুমাচ্ছি, পানি করতেছি, তখন আমার বন্ধু বললো, তুই ওর ওয়াইফ তো বললো কি যেন নামটা ভুলে গেছি, তার মনে করতে আমি সেই তুই ওয়েট করতে বাচ্চাটি নিয়ে গেছে, আমি উপরে যাই, আমি পানিতে জানতে পারি, আমার বন্ধুটা চলে গেল। আমি তখন অজ্ঞান হয়ে পানি করতে, তারপরে মহিলা আসলো আমার কাছে, মহিলাটা বাচ্চাটাকে রাখলো মাটিতে রেখে আমাকে চেষ্টা বললো পানি না হলে কিছু একদিন ধরে না, পানি 1 ফোঁটা পানি দাও, আমাকে 1 ফোঁটা পানি দাও। কিছুক্ষণ পরে আমার মুখ দিয়ে অনেক ফোঁটা পানি চলে আসলো, তখন আমার একটু সেন্স পেলো। আমার বন্ধু মন্ত্রী আমার মুখের উপরে তাকিয়ে আছে, তারপরে আমি সম্মান করি তার শাড়ি সেই বাচ্চাটার মুখটা আমার মুখে ঢুকাই দিয়ে সে আমাকে পানি বাঁচিয়েছে।